এই ভিডিওতে আমরা অপারেটরস বা যোগ বিয়োগ গুণ ভাগের কিছু শর্টকাট অপারেশন বা ব্যবহার দেখব। এজন্য আমি এখানে একটা শর্ট হ্যান্ড নামে ফাইল ক্রিয়েট করে নিয়েছি। আমরা তো চাইলে এভাবে ভেরিয়েবল ডিক্লেয়ার করে নিতে পারি যে কোনো একটা কিছুর দাম, এবং সেটার মান যদি আরও 10 বেড়ে যায় তাহলে আমরা কি করতে পারি, তাহলে আমরা শুধু সেই ভেরিয়েবলের নামটা দিতে পারি এবং আগের যে দামটা ছিল তার সাথে এভাবে 10 যোগ করে দিয়ে দিতে পারি। এখানে কি হয়েছে, এখানে হয়েছে ভেরিয়েবল নিছি প্রথমে যে প্রাইস নামে, সেটার মান দিয়ে দিছি 25 এবং সেই ভেরিয়েবলটারই মানটা আপডেট করে দিছি, এজন্য আর ভার লিখিনি। তারপরে কিভাবে আপডেট করছি সেটা এই পাশে বলে দিছি যে প্রাইস যেটা কিনা এই 25 আগের মানটা এবং তার সাথে 10 যোগ। এটা শুধুমাত্র যে আগের মানটার সাথেই কমতেছে বা বাড়তেছে সেই রকম হলে এভাবে লিখতে হয় যে প্রাইস যেটা কিনা 25 এবং 10। আমি যদি এটা এখানে কনসোল লক করি যে প্রাইস, তাহলে আমরা দেখতে পাবো যে আগের মান ছিল 25, তার সাথে 10 যোগ হয়ে এটা 35 হবে আর কি। আমি যদি ফাইলটা রান করি তাহলে দেখতে পাচ্ছি এখানে 35 চলে আসছে, মানে এটা এই মানটার সাথে 10 যোগ হয়ে আপডেট হয়ে গেছে প্রাইস ভেরিয়েবলের মানটা। তো আমরা এইটা তো এভাবে লেখা শিখেছি, আমরা চাইলে এটা শর্টকাটেও ব্যবহার করতে পারি। সেটা কিভাবে, আমি এটা কমেন্ট করে এখানে লিখলাম যে প্রাইস সেটা কিনা কি হবে যে আগের প্রাইস মানের সাথে 10 বেড়ে যাবে, এজন্য যোগ হবে আর কি। প্লাস দিলাম এবং সমান চিহ্ন দিলাম এবং তারপরে 10 দিয়ে দিলাম। এটার মানে কি হলো, এটার মানে হলো যেহেতু ওই প্রাইসটা একই, যে ওই ওই একই নামে যে প্রাইস ভ্যারিয়েবলটা, সেই জন্য ওইটা আর আবার লিখতে হলো না। এটা আসলে হয়েছে কি, এটা আসলে হয়েছে যে প্রাইস, যে এই উপরের লাইনটাই হয়েছে প্রাইসের সাথে 10 যোগ হয়েছে, এভাবেই আর কি হয়েছে। তো এটা ওই যে বললাম যে নাম সেম হইলে বা ওই একই ভেরিয়েবলটার সাথে যোগ বিয়োগ গুণ ভাগ হইলে এটা এভাবে লিখতে হয়। সো যে প্রাইসটা আপডেট হচ্ছে কিভাবে, এর সাথে 10 যোগ হয়ে, আগেরটার সাথে যে এইটার সাথে 10 যোগ হয়ে। তো এটাও আমরা কিন্তু এখানে 35 পেয়ে যাব। তো আমরা চাইলে বিয়োগের ক্ষেত্রেও দেখতে পারি যে আপনার কাছে ব্যালেন্স আছে, ধরে নিলাম 100 টাকা। তো কি হবে, ব্যালেন্সটা যদি 50 টাকা খরচ হয়ে যায় তাহলে আমরা সেটা কি করতে পারি যে ওই ব্যালেন্স যে আছে তার থেকে বিয়োগ করে দিতে পারি, যে 50 টাকা খরচ হয়ে গেছে এটা বিয়োগ করে দিতে পারি। এবং এটা যদি কনসোল লক করি তাহলে কিন্তু আমরা 50 পাবো এখানে। সো এখানে 50 পেয়ে গেলাম। এটা কি হইলো, এটা ওই একইভাবে যে ব্যালেন্স নামক ভেরিয়েবল নিয়েছে একটা, যেটা কিনা 100 মান আছে, এবং ওই ব্যালেন্স ভেরিয়েবলটাই আপডেট করা হচ্ছে কিভাবে, যে ব্যালেন্স যে 100 মান ছিল ওইটার থেকে 50 বিয়োগ করে, তাহলে 50 পেয়ে যাচ্ছি আমরা। তো এটাও চাইলে আমরা শর্টকাটে এভাবে ইউজ করতে পারি যে ব্যালেন্স সেটা কি হবে, সেটা এভাবে মাইনাস হবে, ইকুয়াল চিহ্ন হবে, কত মাইনাস হচ্ছে, 50 মাইনাস হচ্ছে, এভাবে যে ব্যালেন্সটা ভেরিয়েবলটা আপডেট হচ্ছে কিভাবে আপডেট হচ্ছে, যে যে ব্যালেন্স ভেরিয়েবল এর মানটা পূর্বে ছিল তার থেকে 50 মাইনাস হয়ে যাচ্ছে এভাবে। তো এটা ওই একই মান নিয়ে আসবে যে 50। এছাড়াও আমরা গুণের ক্ষেত্রেও এখানে দেখতে পারি যে কিভাবে এটা হয়। আমরা ধরলাম যে অ্যাপল প্রাইস নামে একটা ভেরিয়েবল নিলাম, যে একটা অ্যাপল প্রাইসের দাম 20 টাকা হবে এবং কয়টা অ্যাপল কেনা হবে সেটার দাম যদি নির্ণয় করা হয় যে 3টা কেনা হবে, এভাবে। তো আমরা চাইলে এই অ্যাপল প্রাইসটা এখানে দেখতে পারি। তো আমরা দেখব যে 3 20 60 চলে আসতেছে। কিভাবে, যে অ্যাপল প্রাইস ছিল 20 এবং অ্যাপল প্রাইস ভেরিয়েবলটার মান আপডেট হচ্ছে, পূর্বের অ্যাপল প্রাইসের মান যেটা 20 ছিল তার সাথে 3 গুণন হয়ে 60 চলে আসতেছে। তো এটাও আমরা চাইলে এভাবে লিখতে পারি যে অ্যাপল প্রাইসটা কিভাবে
মানে কয়টা অ্যাপল প্রাইস এইটার দাম নির্ধারণের জন্য প্রথম মাল্টিপল অ্যাস্টেরিক সিম্বল, তারপর ইকুয়াল চিহ্ন, তারপর 3 দিতে হবে। তাহলে এটা এই অ্যাপল প্রাইসের মান যেটা 20 তার সাথে 3 মাল্টিপ্লাই হয়ে যাবে এখানে। তো এখানে আমাদের আবার ওই এভাবে আর কি আবার ওই ভ্যারিয়েবলের নাম লিখে ওটার মান এভাবে লিখতে হচ্ছে না। তো এটা আর কি এভাবে শর্টকাটে লেখা যায়। তো আমরা যদি কুইকলি ভাগের ক্ষেত্রেও একটা দেখে ফেলতে পারি যে ভাগের ক্ষেত্রে কি হয়, যে ধরলাম একটা কোনো ইনভেন্টরি কোনো একটা ইনভেন্টরির 20টা প্রোডাক্ট আছে, সেই প্রোডাক্টটা অর্ধেক বিক্রি হয়ে গেছে ধরে নেন। তো স্টক কোয়ান্টিটি কি হবে, অর্ধেক বিক্রি হয়ে গেলে 2 দ্বারা ভাগ করে দিলাম আমরা, যে এটা বিক্রি হয়ে গেছে। তাহলে যা থাকবে তার মানে ওই যে 20টা ছিল প্রথমে তার অর্ধেক থাকবে, মানে 10টা থাকবে। তো এটা তো বুঝতেই পারতেছি যে স্টক কোয়ান্টিটি কমে অর্ধেক হয়ে গেছে বিক্রি হয়ে যাওয়ার ফলে। তো এটাও আমরা চাইলে শর্টকাটে এখানে দেখে নিতে পারি যে স্টক কোয়ান্টিটি যেটা কিনা কি হয়েছে, যে অর্ধেক হয়ে গেছে বিক্রি করার পরে। তো এটা এভাবে আমরা করে ফেলতে পারি শর্টকাটে। তো যাই হোক, এটা করা সম্ভব হচ্ছে কারণ ওই একই ভ্যারিয়েবল থেকে আমরা কম বেশি যোগ বিয়োগ গুণ ভাগ করতেছি, এই জন্য আর কি। তো এভাবে শর্টকাটে আমরা করে ফেলতে পারি। এবং আমরা আর কি এভাবেও লিখতে পারি যে যদি আপনার বুঝতে সমস্যা হয় প্রথমে এভাবে লিখতে পারেন, তারপর আস্তে আস্তে এটা এভাবে ব্যবহার করা শুরু করতে পারে। তো যাই হোক, আমরা এখানে কিছু কনকেটিনেশনের ব্যবহার দেখব, মানে দুইটা জিনিস একত্রে জোড়া লাগানো এই টাইপের আর কি, কনকেটিনেশন। তো এটার দেখার জন্য আমরা কি করতে পারি, যে দুইটা স্ট্রিংকে একসাথে কিভাবে আর কি একত্রে করে সেটা যদি দেখি, যে ফার্স্ট নেম কিছু একটা দিলাম, তারপর আমরা লাস্ট নেম কিছু একটা দিলাম। তো এই দুইটাকে আমরা যদি একসাথে দেখতে চাই তাহলে কি আমরা আর একটা ভেরিয়েবল নিলাম, যে বার ফুল নেম নিলাম, এবং এই ফার্স্ট নেমটা ছিল যে সেটার সাথে আমরা লাস্ট নেম যোগ করে দিলাম। এবং আমরা যদি এটা কনসোল লক করি যে ফুল নেম, তাহলে আমরা কিন্তু এই পুরো দুইটা স্ট্রিং যে ছিল, যে ফার্স্ট নেম এটা একটা স্ট্রিং, লাস্ট নেম এটা একটা স্ট্রিং, এই দুইটা স্ট্রিং একত্রে হয়ে যাবে আর কি, যে ফুল নেম ভেরিয়েবলে যে রাখা হয়েছে। তো আমরা যদি দেখি যে এখানে দুইটা নাম একত্রে চলে আসছে, তো এর মাঝখানে একটা গ্যাপ থাকা উচিত ছিল। তো আমরা যদি এখানে একটা গ্যাপ দিই তাহলে কিন্তু এটা এই গ্যাপটা স্পেসটা নিয়ে নিচ্ছে। বা আমরা যদি এখানে গ্যাপ না দিয়ে আমরা যদি এই প্রথমে গ্যাপ দিই, পরেরটার প্রথমে গ্যাপ দিই, তাহলে কিন্তু এটা এভাবে নিয়ে নিচ্ছে। বা আমরা এখানে গ্যাপ দিবই না, আমরা আর একটা জিনিস করতে পারি, আমরা একটা ফাঁকা জায়গা বা একটা স্পেস এখানে ওই স্ট্রিং এর কনকেটিনেশন, এখানে যে ফার্স্ট নেম এবং লাস্ট নেম একত্রে করে দিচ্ছি, যোগ করে দিচ্ছি, সেটাও এখানে করে দিতে পারি। তো এটা করে দিলে আমাদের ওই স্পেসটা নিয়ে নেবে, এখানে আর দিতে হচ্ছে না। তো এটা যদি কঠিন লাগে আপাতত এটা অ্যাভয়েড করতে পারেন। তো এভাবে আর কি করা যায়। তো যাই হোক, আমরা স্ট্রিং এর কনকেটিনেশন দেখলাম যে একত্রে কিভাবে করে। এছাড়াও আমরা যে নাম্বারের যে বিষয়গুলো, যেমন যোগের ক্ষেত্রে নাম্বারগুলো একটার পরে একটা বসে যায়, সেটা আমরা দেখেছি। সেটা অনেকটা এমন যে আপনি 25-এর সাথে কি করলেন, 2 যোগ করলেন, হওয়ার কথা হচ্ছে 27, কিন্তু 27 না হয় 25-এর পরে 2 বসে যাচ্ছে এখানে, এবং এটার টাইপটা কিন্তু স্ট্রিং। তো এটা এটা বিয়োগ গুণ ভাগের ক্ষেত্রে আবার এটা অঙ্কি হিসাব করে দেয়। আপনার কাছে একটু অকওয়ার্ড লাগতে পারে। আমি যদি যোগের ক্ষেত্রে আরেকটা দেখাই, যে প্রথমেই আমি স্ট্রিং রাখলাম বা 25 স্ট্রিং রাখলাম, তারপরে আমরা দুইটাকে নাম্বার টাইপ দিলাম, তাহলে ওই আর কি একই জিনিসটাই আসবে। যাই হোক, তবে আমরা বিয়োগ এবং গুণ ভাগের ক্ষেত্রে দেখব
এরকমটা হয় না। যেমন আমি যদি এই 25কে বিয়োগ করি 5 দিয়ে 25 থেকে 25 থেকে 5 বিয়োগ করে দিলাম, তাহলে কি আসে দেখেন, এখানে 20 চলে আসছে এবং এটা নাম্বার টাইপ। কিন্তু দেখেন এটা স্ট্রিং হওয়ার সাথে এটা বিয়োগ করে দিচ্ছে। আসলে বিয়োগের ক্ষেত্রে কিভাবে কি করবে বুঝতেই পারতেছেন যে বিয়োগ করে দিছে, কিন্তু যোগের ক্ষেত্রে এটা একটার পরে একটা বসিয়ে দেয়। তো এছাড়াও আমরা যদি গুণের ক্ষেত্রে দেখি বা আরেকটা বিয়োগের ক্ষেত্রেও আমরা দেখে নিতে পারি যে প্রথমে স্ট্রিংও যদি রাখি, তারপরে আমরা যদি কোনো একটা কিছু মান এটা থেকে বিয়োগ করি, তাহলে কিন্তু এটা বিয়োগই হয়ে যাবে, অঙ্কই হয়ে যাবে। তো এরকম আর কি। তো এছাড়াও আমরা চট করে যদি গুণেরটা দেখে নিই যে 10 মাল্টিপ্লাই 5, তো এটা কিন্তু এখানে 50 চলে আসতেছে। গুণের ক্ষেত্রে এটা হয়ে যাচ্ছে যে স্ট্রিং হওয়ার সত্ত্বেও, একটা মান স্ট্রিং হওয়া সত্ত্বেও এটা কিন্তু অঙ্কই হয়ে যাচ্ছে। আবার ভাগের ক্ষেত্রেও এটা কিন্তু প্রভাবই হয়ে যায়। এই যে ভাগের ক্ষেত্রেও কিন্তু এটা হয়ে যাচ্ছে। তো যাই হোক, একটু অকওয়ার্ড লাগতে পারে আপনার কাছে যে যোগের ক্ষেত্রে একটার পরে একটা বসায় দিচ্ছে, টাইপ সেম না হইলে, কিন্তু বিয়োগ গুণ এবং ভাগের ক্ষেত্রে অঙ্কেই সেটা করে দিচ্ছে। তো এটা একটু মাথায় রাখবেন। আর এই যে এটা শর্টকাটে যে কিভাবে ভেরিয়েবলের নামটা সেম হইলে আমরা শর্টকাটে এভাবে প্লাস চিহ্ন ইকুয়াল বা মাইনাস চিহ্ন ইকুয়াল, মাল্টিপ্লাই অ্যাস্টেরিক সিম্বল ইকুয়াল, এভাবে দিয়ে শর্টকাটে আমরা হিসাবগুলো করতে পারি।